বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কাছেও দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আশা করি মহান আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আর আজকে তৈরি করব দুধে ভিজানো পোয়া পিঠা বা তেলের পিঠা, যে যেটাই বলেন। আমরা বেশিরভাগ তেলের পিঠাই বলি এটাকে। আর কি ভিজানোর পরে দেখতেই পাবেন পিঠাটা কত সুন্দর সফট হয়। এই যে আমি কেটে একটা দেখাচ্ছি। আর আমার হাজব্যান্ড সবসময় বলে যে আমি যত চিতল পিঠা বলেন, বাপা পিঠা বলেন, বা অন্য যে কোনো পিঠা আমি দুধে যে ভিজিয়ে খাওয়ানো হয়েছে, তার মাঝে সবচেয়ে বেশি বেস্ট হচ্ছে এই তেলের পিঠা। এই পিঠাটা নাকি সবচেয়ে বেশি মজা ছিল। আর কি। তো এখন চাল আর খেজুরের গুড় দিয়ে চালটাকে ব্লেন্ড করে নেব। চালটাকে আগে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, দেন তারপরে এখন ব্লেন্ড করব। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি লবণ। মিষ্টি জিনিসে কিন্তু লবণ দিতে হয়। আমার মিষ্টি কম হলে ভালো লাগে না, তাই আমি একটু চিনিও দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন মিষ্টি কম খেলে। তারপরে এই তো ব্লেন্ড করা আমার হয়ে গেছে চালের গুঁড়োটা। একদমই শুকনো চাল ছাড়া এরকমভাবে যে তেলে পিঠা বানানো যায় ভাবাই যায় না। খুবই সুন্দর হয়েছিল আমার পিঠাগুলি। আর এখন ময়দা অ্যাড করে দিচ্ছি 2 চামচ পরিমাণ, দেখতে পাচ্ছেন। তো এখন ময়দাটাকে খুব ভালো করে চালের যে ব্যাটারটা তৈরি করেছি এটার সাথে মিশিয়ে নিব। তো মিশিয়ে নিচ্ছি, একটু আস্তে আস্তে মিশাতে হচ্ছিল। তারপরে এখন নারকেল কুঁড়ো দিচ্ছি। আর আমার নারকেল কুঁড়োটা ছিল ফ্রোজেন করা, এই আর কি। তো নারকেল কুঁড়োটা মিশানোর পরে আমি টেস্ট করব যে আমার ব্যাটারটা কি আসলে পারফেক্ট হইল কি না, না এটাতে পানি লাগবে। সেজন্য আগে পানি মিক্স করে নিই, যেহেতু নারকেল গুঁড়ো ফ্রোজেন, এই আর কি। তো মিক্স করার পরে এখন দেখলাম যে একটু পানি লাগবে, তো আবারও একটু পানি দিলাম। পানি দিয়ে আবারও একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। পানি মিক্স করার পরে এখন এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে দেন এটাকে আমি রেস্টে রেখে দেব আর কি 1 ঘন্টার জন্য। এই যে ব্যাটারটা আমার সেম এইরকম হয়েছে। রেস্টে রাখার পরে যদি আপনার ব্যাটারটা আরও একটু ঘন হয়ে যায়, চাইলে আপনি পানি দিয়ে ঠিক করে নিতে পারবেন। আর এটা প্রত্যেকটা গৃহিণী জানা আছে যে কিভাবে কি করতে হবে, এই আর কি। তো আমি ডেকে এখন রেখে দেব 1 ঘন্টার জন্য। তো 1 ঘন্টা যখন হয়ে গেল, সেই পর্যায়ে আমি চুলায় কড়াইটা আর কি বসিয়ে দিলাম। আমি এই কড়াইতেই তেলে পিঠা বানাই, অন্য কোনো পাতিলে কখনো বানাইনি। হয়তো বানাইলে ইনশাল্লাহ হবে, আশা করছি। তো এটা আমার প্রথম তেলে পিঠা ছিল, আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে হয়েছে, এই আর কি। তো এইভাবে আপনারা যদি ট্রাই করে বানান, 2 থেকে 3 যদি তেলে দুধে নাও ভিজান, 2 থেকে 3 ঘন্টা সেম এরকম ফুলকো ফুলকো থাকবে আর পিঠাগুলি খুবই সফট থাকবে। অনেকে আছে পিঠা বানালে ফুলে না বা ফুলে পরবর্তীতে মিশে যায়। আমার পিঠাগুলি এরকম কখনোই হবে না, খুবই সুন্দরভাবে এরকমই সেম থাকবে। তো এই তো পিঠাগুলি তৈরি হয়ে গেছে। এখন আমি চুলায় হাঁড়ি বসিয়ে দিব দুধ জাল করার জন্য। তো এখানে আমি 1 কিলো দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দেওয়ার পরে এলাচ আর একটা দারচিনি আর তেজপাতা একটা দিচ্ছি। এটাতে গ্রান খুব ভালো হবে দুধের, আর পিঠাতেও খেতে খুব ভালো লাগে এগুলি। আর আপনারা যদি এগুলি গ্রান কেউ না পছন্দ করেন, তাহলে স্কিপ করতে পারেন। তারপরে এখন একটু দুধে লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টি জিনিসে কিন্তু অবশ্যই লবণটা দিতে হয়, তাহলে মিষ্টিটা একটু কড়া মনে হয়, খেতে ভালো লাগে। তারপর এখানে 4 চামচের মতো আর কি 2 টেবিল চামচ পরিমাণ চিনিটা দিলাম। এই যে আমার দুধটা কিন্তু হয়ে গেছে। এখন আমি দুধটাকে চুলা থেকে নামিয়ে তারপর খেজুরের গুড়টা আর কি অ্যাড করে দেবো। আর তেজপাতাটা আমি উঠিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে সব কিছু উঠিয়ে নিতে পারেন, আমি এগুলি উঠিয়ে নিই। আমার কাছে এগুলি গ্রান খুব ভালো লাগে, এই জন্য। তো এখন খেজুরের গুড়টাকে খুব ভালো করে মিক্স করে নিব। খুব ভালো করে যখন মিক্স করা হয়ে যাবে, তখন এই পর্যায়ে আমি কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। একদম বড় বড় না, একটু ছেঁচে গুঁড়ো করে দিচ্ছি। এটা দুধের সাথে কামড়ে পড়লে পিঠার খুব ভালো লাগে, এই আর কি। তারপর এখন পিঠাগুলি দিব। আর এরকমভাবে কখনো যদি তেলে পিঠা দুধে ভিজিয়ে না খেয়ে থাকেন, অবশ্যই খাবেন।
এটা খেতে অসম্ভব মজা হয়। আর আমার হাজবেন্ড বলেছে যে আমি যে চিতল পিঠা অন্য সব পিঠা হাতের সেমাই পিঠা যাই বানাই না কেন সব থেকে নাকি এই পিঠাটা ছিল বেস্ট আর অনেক মজা। এই যে পিঠাগুলি আরও মানে হবে একদম টইটুম্বুর হয়ে গেলে আরও মানে দেখতে সুন্দর হবে পিঠাগুলি। এ আর কি। তো ভিডিও ভালো লাগে লাইক আর কমেন্ট করবেন। আপনাদের লাইক আর কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ করে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।